وأزلفت الجنة للمتقين কোরআন শ্রবণ করার কারণে আল্লাহ তার অন্তরকে প্রশস্ত করে দেন, তার একটা প্রমাণ সে দেখালো। وقيل لهم أين ما كنتم তার শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও আল্লাহ পাক তাকে কোরআনের নূরে নূরান্বিত করেছেন এবং তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আরো বাড়িয়ে দেন। আমরা সে দোয়া করছি। যদিও চোখের আলো নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের যে নূর আছে সেই নূরটুকু দিয়ে তাকে আলোকিত করেছে এবং এই তেলাওয়াতের মাধ্যমে সে আমাদের অন্তরগুলোকে আলোকিত করেছে। তাকে ধন্যবাদ। ডেকে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী, চাঁদপুর থেকে আগত নারায়ণগঞ্জের সাইনবোর্ডের মার্কাজুল মদিনার ছাত্র হাফেজ তলহা ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তলহা ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি কি চোখে দেখতে পাও না? জি না। এটা কবে থেকে? এটা আমি যখন একবারে ছোট ছিলাম তখন থেকে আর কি। মানে কি জন্ম থেকে? জি না, ডাক্তারের চিকিৎসার অবহেলার কারণে আর কি। বলো কি? মানে আমার ওজন কম ছিল আর কি, তো আমাকে আমার বাবা মা ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল, সেখানে আর কি আমাকে অক্সিজেন দেওয়া হয়েছিল, কিন্তু অক্সিজেন আমার চোখে চলে যায়, তারপর আমার চোখ ড্যামেজ হয়ে যায়। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার বয়স ছিল তখন কত? একবারে ছোট। আচ্ছা, তো তুমি হিফজ শুরু করেছো কবে? আমি মাদ্রাসার জীবন শুরু করেছি 2017 সালে। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। তো তুমি তো চোখে দেখতে পাও না, কিভাবে হিফজ করলে? আমার মোবাইল ছিল, আমি ওটাতে শুনে শুনে হিফজ করেছি। বলো কি? মোবাইল শুনে শুনে? জি। মানে ওস্তাদ ছিল না? ওস্তাদ ছিল, আমি মোবাইলে এক আয়াত শুনতাম, হ্যাঁ, তারপর সেটা পড়তাম, মুখস্থ করতাম, তারপর আরেকটি আয়াত শুনতাম, তারপর দুই আয়াত মিলিয়ে তারপরে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ওস্তাদকে শোনাতাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, আপনাদেরকে একটু বলি, আপনারা মোবাইল দিয়ে করেন কি? রিলস, শর্টস, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, সোশ্যাল মিডিয়া। এই মোবাইল আজকে আপনার কাছে খুব হালকা মনে হতে পারে, কিন্তু কিয়ামতের দিন এটা ভয়ঙ্কর ভারী হয়ে যাবে। এই মোবাইল আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, জীবনকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু মোবাইলের একটা প্রোডাক্টিভ ইউজও আছে। এই যে তলহা এটি বলে দিল কীভাবে প্রোডাক্টিভলি মোবাইলকে ব্যবহার করা যায়। মোবাইলের তেলাওয়াত শুনে শুনে ও কোরআনের হাফেজ হয়ে গেছে, এটা চিন্তা করা যায়। তুমি আমাদের জন্য অনুপ্রেরণা হতে পারো। তোমার কৃতজ্ঞতা তাহলে তো মোবাইলের প্রতি বেশি নাকি ওস্তাদের প্রতি? আল্লাহু আকবার, সত্যি, তুমি সত্যি বলেছ, আহসান্ত। বিসমিল্লাহ, একটু আমাদেরকে তেলাওয়াত করে শোনাও ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون
فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون حسبك. صدق الله مولانا العظيم. الله 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 মাশাআল্লাহ তালহা, আপনি যখন তেলাওয়াত করেছেন তখন আপনি হৃদয়ের প্রশান্তিটুকু ঢেলে দিয়ে তেলাওয়াত করেছেন। আপনার তেলাওয়াত হৃদয় থেকে এসেছে এবং এ কারণে আমাদের অন্তরে স্পর্শ করেছে। আমাদের এই বন্ধুর চোখের আলো নেই, কিন্তু অন্তরের আলো দিয়ে তিনি আমাদেরকে কিভাবে আলোকিত করে যাচ্ছেন। অন্তরের আলো এবং কোরআনের আলো আলোময়। আমরা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে যাব। ওভারঅল ভালো হয়েছে, তবে সামনের দিকে আরও ভালো করবে বলে আমরা আশা করছি। আর একটু ছন্দ এবং রিদম থাকলে বেশি ভালো হবে। আসলে মুক্তার ভাই যে কথাটি না বললে নয়, তার শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও আল্লাহ পাক তাকে কোরআনের নূরে নূরান্বিত করেছেন এবং তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আরও বাড়িয়ে দিন, আমরা সে দোয়া করছি। বারাকাল্লাহ ফিক, অনেক ধন্যবাদ। চোখের গুনাহ বা অন্তরের গুনাহ থেকে যদি কেউ মুক্তি পায় কোরআন শ্রবণ করার কারণে, আল্লাহ তার অন্তরকে প্রশস্ত করে দেন, তার একটা প্রমাণ সে দেখালো। আমরা এর থেকে শিক্ষা নিতে পারি যে আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে যদি মোবাইল থেকে মুক্ত রাখি অথবা মোবাইলে গুনার কাছ থেকে মুক্ত রাখি, তাহলে নিশ্চয়ই জাতি এরকম আলোকিত জাতি হবে। বারাকাল্লাহ ফিক, অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, আমাদের তলহা নিজের অন্ধত্বকে বিজয় করে যে কোরআন হিফজ করেছেন, এটা তো নিশ্চয়ই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না। তবে প্রতিযোগী হিসেবে আমাদের পরামর্শ থাকবে সে আরেকটু মাখরাজ সিফাতগুলি আরেকটু ঠিক করবে। যেমন সে
ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন বলার সময় সিন এমনভাবে উচ্চারণ করেছেন যেন একেবারে ছায়ার কাছাকাছি চলে যাচ্ছে। বারাকাল্লাহ ফিক। যে আমার বাম প্যানেলে যারা আছেন, ما شاء الله قراءته جميلة جدا ولكن هناك في الغنة زيادة في قوله تعالى قالوا نعبد أصناما فنظل لها عاكفين فقالها فكانت زائدة أيضا ولكن قراءته جميلة ما شاء الله. হাইয়াকুমুল্লাহ উস্তাজ। গুন্ডার মধ্যে একটু অতিরিক্ত হয়ে গেছে, তিনি শুনিয়ে দিয়েছেন যে যেখানে তোমার 2 হারাকা পরিমাণ গুন্না করার কথা তার চেয়ে একটু বেশি হয়ে গেছে, তাই না? গুন্নাকে একেবারে পরিমিত রাখতে হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। অনেক সুন্দর তেলাওয়াত করছিল, তার জন্য আমার একটি মোলাহাজা রয়েছে। সে পড়ছিল রব্বি হাবিলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন। সে এখানে রব্বি হাবিলি হুক এখানে সিদ্ধাও ছেড়েছে, আবার হামস সে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় অন্ধ হাফিজরা আমাদের বাংলাদেশে কিন্তু বারবার প্রথম হচ্ছে, যে অন্ধরা বিদেশ যাচ্ছে তারাই প্রথম হচ্ছে। আমার মনে হয় সে যদি তাজবিদ মাখরাজ সিফাত আরও ভালো করে, সে বাংলা বিষয়ের জন্য এবং আমাদের পবিত্রকরণ আলোর জন্য সম্মান নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ, তেলাওয়াত চমৎকার হয়েছে। সে তাজবিদ মাশাআল্লাহ মোটামুটি ভালো, এবং যে মাকামটা পড়েছে একেবারে হৃদয়াঙ্গম করে অন্তর থেকে পড়েছে, আমাদের সকলের হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। তার আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমরা দোয়া করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে সম্মানিত মুফাসসির হিসেবে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলেম জনাব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ। যদিও চোখের আলো নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের যে নূর আছে সেই নূরটুকু দিয়ে তাকে আলোকিত করেছে আলহামদুলিল্লাহ। এবং এই তেলাওয়াতের মাধ্যমে সে আমাদের অন্তরগুলোকে আলোকিত করেছে, তাকে ধন্যবাদ। কোরআনে কারীমের সূরা শুআরায়ের সে তেলাওয়াত করেছে। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের সাথে, তার জাতির সাথে যে ডায়লগ হয়েছে, এই ডায়লগটুকু আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে এমনভাবে উপস্থাপন করেছেন যে যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষগুলো বুঝতে পারে যে দাওয়াতের জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ কী হবে, দাওয়াতের ভাষাটা আমাদের কী হবে। এত সুন্দর উপস্থাপনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, যেটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় হয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কিয়ামত পর্যন্ত আগত উম্মতে মুহাম্মাদের জন্য এটাকে আদর্শ হিসেবে, যারা দাঈ হিসেবে কাজ করবে তাদের জন্য আদর্শ হিসেবে আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে এটা উল্লেখ করে দিয়েছেন। আর এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে এই পৃথিবীতে আমরা যারা বিভিন্ন মাবুদ, বাতিল মাবুদ তৈরি করে নিচ্ছি, এগুলো যে মানুষের কোনো কাজে আসবে না, বরং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই কেবল মানুষের উপকার করতে পারেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ ভাইয়া, চমৎকার ছিল। আল্লাহ তোমার তৌফিক অনেক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।